বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। কোনো ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত, যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে। ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল, এখনো সচিব, অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন রিটায়ারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে, প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে যেতে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী, অনেক উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস, সবাই তো দেশপ্রেমিক বলে দাবি করেন। ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কোনো কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি। আমি এটাও বুঝি না, আমার এনসিপি ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারাই সন্দেহের কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? আর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। প্রিয় ভাইরা, আমার আসলে অনেক বলার ছিল, আমার একটা প্রোগ্রাম আছে যেতে হবে, তাই তো আজকে এই যে দেখেন, আমি তিনটা নাম বলছি আপনাদেরকে, সেন্ট মার্টিন, সাজেক, বাগাইছড়ি, এই সমস্ত এলাকা আজকে আমাদের যাওয়ার একটা দ্রোহ হয়ে গেছে। আবার শুনি একটা জায়গায় নাকি করিডোর দেওয়া হবে। কিসের করিডোর? মানবিক করিডোর। আরে ভাই, আবিষ্কার করেন নাকি? আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক করিডোর জায়গা আছে নাকি? কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে? আবিষ্কার করেন এক এক শব্দ, যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে, বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার সেক্রেটারি সাহেব ফখরুল ইসলাম সাহেব বলেছেন, এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে